হ্যালো বন্ধুরা, আমরা এখন সব মামা মেশো মামা দুই মামা আর মেশো মিলে আমরা এখানে আসছি। এই যে আমরা এখানে আসছি হচ্ছে এটা রবার রাবার বাগান, হ্যাঁ রাবার বাগান। এটা কনপ্যাক্টের মধ্যে অবস্থিত। তো খুবই আনন্দ লাগছে। এটা গরমকালের জন্য বেস্ট জায়গা, মানে কি বলবো আর, খুব ঠান্ডা ওয়েদার একদম ঠান্ডা, পারফেক্ট একদম একদম। আর খুব সুন্দর জায়গা, আপনারা এখানে আসুন গরমকালে, ঠান্ডা জায়গা। তো চারিদিকে এই যে রবার বাগান দেখতে পারেন আপনারা বন্ধুরা, রবার বাগান খুব সুন্দর। আমার এখানে শুধু আসে শুধু পয়সার জন্য, বাবার কাছে পয়সা নিয়ে। তো এই রাবার বাগান আপনারা সবাই জানেন, এই রাবার গাছ দিয়ে কি উৎপন্ন হয়। হ্যাঁ, আমার বন্ধু আমার মামা হয়, আমার সব কিছু বলছে, আপনি দেখতে পারেন। এদিকে আসো, এখানে জাস্ট এখানে। হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে এটা গাছ থেকে কাটলে পরে এখান থেকে রাবার এই যে টোপ টোপ করে নিচের দিকে পড়ছে এদিকে। আচ্ছা আচ্ছা, এই যে পড়ছে, এই রাবার থেকে হচ্ছে টায়ার এবং টিউব তৈরি হয়। আপনারা হয়তো সকলে জানেন, বা না জানলে পরে জেনে রাখুন, এই রাবার গাছ, এই রাবার থেকেই টায়ার টিউব তৈরি হয়। আর তারপরে এখান থেকে আমরা আমাদের উদ্দেশ্য আজকে আমাদের খুব অনেক বড় ট্যুর, আমাদের অনেক সফর। আমরা এখান থেকে আরও অনেক দূরে যাব, একদম আপনাদের সব কিছুই দেখাবো। এখান থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো। নমস্কার। তো বন্ধুরা, আমরা এখন হচ্ছে মেলায় উপস্থিত। তো মেলায় আমরা আসলাম। তো দুপুরের মেলা যেহেতু, অতএব হচ্ছে ফাঁকা ফাঁকা থাকবে, কেন এই মেলাটা হচ্ছে রাতেই হয়, রাতেই ভিড়ভাড়টা হয়। আর তার মধ্যে আজকে এমন কপাল যে আজকে লাস্ট মেলা। এই মেলাটা শুরু হয়েছিল আজকে প্রায় 10 দিন আগে। এই মেলাটা শেষ হয়ে যাবে, বিখ্যাত মেলা। আপনারা কি বলবো, আসতে পারবেন না, কারণ যেহেতু আজকেই মেলা। যদি আপনারা কেউ এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। এইটা একটু দাঁড়ান, আমি শুনি ঠিকানাটা সঠিক আমি জানি না, তো তাই বলছি আমি। তো ঠিকানাটা আমি এখন বলছি। আচ্ছা, এটা কোন জায়গাটা? হ্যাঁ, আমরা এটা হচ্ছে মালকানি ঢোলগ্রাম বার্নি বলে, মেলার নাম হচ্ছে ঢোলগ্রাম বার্নি। হ্যাঁ, বারুনি মেলা বলে, স্নানের মেলা। এখানে সবাই স্নানই করে, অ্যাকচুয়ালি স্নানের মেলা এটা। হ্যাঁ, এটা মালকানি হয়ে আসতে হবে আর কি। আচ্ছা। আর ডিস্ট্রিক্টটা মনে হয় যদি সম্ভব, ওই ডিস্ট্রিক্টে কি পড়ে? এটা জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। হ্যাঁ। তো যেহেতু দিনের বেলা আসছি, তাই অতএব ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর আজকে যেহেতু লাস্ট মেলা, তো হয়তো রাতের বেলা প্রচণ্ড ভিড় হবে। যারা যারা আপনারা এখানে এই মেলাতে আসছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই মেলাতে আপনারা আসছেন কি না। ঠিক আছে বন্ধুরা? ঠিক অবশ্যই। ঠিক আছে। এখন বন্ধুরা, তো এখানকার বিখ্যাত হচ্ছে দই চিড়া। সেই দই চিড়া খেতে আমরা নদী পার হচ্ছি আমরা। তো আমরা দেখাচ্ছি। এই তোমরা কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? দই চিড়া খাবো, কিন্তু ওদিকে পাওয়া যায়, নদীটা পার করতে হবে। হ্যাঁ, ছোট সাঁকো আছে, হ্যাঁ, ওই সাঁকোটা পার করে আমাদের ওই পারে গিয়ে দই চিড়াটা খেতে হবে। একদম একদম একদম। তো আমরা এখন দই চিড়া খেতে যাবো। একদম। ঠিক আছে বন্ধুরা, চলো পার হচ্ছি। তো আমরা এখন যে পার হচ্ছি ব্রিজ। তো তুমি কিছু বলবে এই ব্রিজটা পার হওয়ার সময়? একদম বলো। এটা হচ্ছে অভিনব অভিজ্ঞতা, যে হচ্ছে এই ব্রিজ সচরাচর সব জায়গায় দেখা যায় না। একদম। এটা এখানে দেখা যাচ্ছে, ওইটা দেখা যায়, এটা দেখা যায়। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, এইটা দেখা যায় না, এটা এখন অ্যাকচুয়ালি দেখা যায় না এখন। কাকা একদম ঠিক বলছে। আচ্ছা, এই কাকাকে কিছু কথা, কাকার সঙ্গে কিছু কথা বলে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কাকার সঙ্গে কিছু কথা বলে না। কাকা, আচ্ছা এই মেলাটা কত বছর ধরে বলতে পারবেন? এই মেলা তো আমি তো করতেছি মোটামুটি 30 বছর থেকে। 30 বছর ধরে। অনেক করতেছি। অনেক পুরনো মেলা এটা। হ্যাঁ। এটা যদি আপনারা এখানে কোনদিন আসেন অবশ্যই আসবেন। আর আজকে লাস্ট মেলা না? আজকে লাস্ট মেলা। আজকেই লাস্ট মেলা। যাই হোক, এটা দুর্ভাগ্য, যাদের ভাগ্য ভালো তারা আজকে আসবে। আর পরে আর এই পরের বছর আসবে। পরের বছর অবশ্যই আসবেন বন্ধুরা। হ্যাঁ, এটা পুরো ভরাট হয়ে যাবে তো। পুরো ভরাট হয়ে যাবে। ভরাট হয়ে যায় না? তো এখন আমরা দই চিড়া খাবো। পয়সা তো নিবা নাই না? আত্মীয়র মধ্যে আত্মীয় দোকান না? অল্প করে খাও। তো আমরা এখন দই চিড়া খাবো। তো দই চিড়া খাওয়ার জন্য আমার বড় মা বসে গেছে, একদম রেডি। ঢুকে পড়েছি। আমার যে দাদা তো আপনি দই চিড়া খেতে বসছেন তো? আরেকজন হচ্ছে ব্লগ করার একদম পুরো ব্যস্ত। আর আরেকজন হচ্ছে এই যে আরেকজন খাবে, কিন্তু খাবে কিনা খুব চিন্তার মধ্যে আছে। খাওয়ার মধ্যে আমরা দুজনেই খাবো, এই একজন আরেকজন, তিনজনই খাবো। ঠিক আছে। এই যে অলরেডি চলে এসছে, এই যে চিড়া আর গুড়, দই এখনো দেয়নি। আরেকজন আছে, সে দই চিড়া খাবে না, বলে বাড়িতে ভাত খেয়ে আসছে। টাকা নাই, টাকা নাই। ও টাকা নেই বলছে, এই জন্য বলে খাবে না বলছে।
তো আমরা এখন হচ্ছে যেই মেলাতে আসি সেই মেলার হচ্ছে প্রাধান্য হচ্ছে যে আমাদের যে মন্দির, যেখানে হচ্ছে খুব বিখ্যাত মন্দির, বাবার মন্দির দেখতে পারেন বন্ধুরা। সেই মন্দিরে আমরা এসে আমরা ভেতরে ঢুকবো না, কারণ যেহেতু আমরা এখানে খাওয়া দাওয়া করছি অতএব আমরা যাবো না। ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু রাতেরবেলা আসলে অবশ্যই দেখতে পারতেন আপনারা। ওদিকে আবার দক্ষিণার জন্য অপেক্ষায় আছে যে দক্ষিণা দিব। যাই হোক, বলছিলাম যখন দক্ষিণা দিব অবশ্যই দিব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্নানের মেলা। তো এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তর দিকে স্রোত, মানে যেটা হচ্ছে উত্তর দিকে জলটা প্রবাহিত হয়। হ্যাঁ, তো এখানে সবাই স্নান করে পুণ্য অর্জন করার জন্য এখানে সবাই স্নান করতে আসে। অনেকে স্নান করছে, একটু ক্যামেরাম্যানকে বলবো একটু যদি দেখা দেন তো ভালো হয়। অবশ্যই হ্যাঁ দাদারা স্নান করছে। হ্যাঁ, বাস এটুকুই ছেড়ে যায়, দেখে দিন কাট করে দিন। তো বন্ধুরা, খুব বিশাল মেলা। তো কিছু পার্ট দেখায়নি, তো এখন দেখাচ্ছি আমরা। তো দেখতে পারেন খুব বিশাল মেলা। নাগরদোলনা হয়েছে, এখানে নাগরদোলনা আছে দেখতে পারেন। নাগরদোলনা, ব্রেক ড্যান্স, এটা এখন চালু হবে না, কারণ রাতে চালু হবে। যেহেতু আমরা দিনের বেলা এসেছি তাই হচ্ছে এখন এটা মেলাটা হবে না। তো তুমি এই মেলায় এসে কি মানে কেমন কি মনে হচ্ছে, তুমি একটু বলো না একটু। আমার তো মেলায় এসে একটা আলাদা অনুভূতি আমার তৈরি হচ্ছে যে এত সুন্দর একটা মেলা, কিন্তু আমরা টাইম টেবিলটা একটু মিস করে ফেলেছি। একদম 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 যদি আমরা ঠিক এটা সন্ধ্যার দিকে আসতাম, সন্ধ্যার দিকে আসতাম, তাহলে আমরা হয়তো এটা আরো ভরপুর করতে পারতাম। একদম একদম যাই হোক, এখন নাগরদোলা যত কিছু আছে সব কিছু এখন বন্ধ করা আছে, এটা ঠিক সন্ধ্যা থেকে স্টার্ট হবে। একদম। তো আমরা ভুল সময়ে মেলাতে এন্ট্রি করেছি। যাই হোক, আমাদের মেলাতে আসার কোনো উদ্দেশ্য ছিল না, আমাদের জাস্ট এন্টারটেনমেন্ট ঘোরার জন্য এখানে এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য যে মেলাটা আপনি পেয়ে গেলাম রাস্তার মাঝখানে। একদম হ্যাঁ একদম। ঠিক আছে বন্ধুরা।